বাচ্চা কালকে বড় চিল্লাইছিলি কি গান মারাইতে? এই মারা এই গুদমানি ভাই জানো কি করে মারা? কি বে চুপটা নে বল, চিল্লাইছিলি কি গান মারাতে? হ্যাঁ বে তুই কি করে জানলি বে? ওই তো তোদের বাড়ির পন্দার দিয়ে কালকে আসছিলাম, আমরা শুনতে পেলাম আমি। আরে গুদমানি তুই বাড়ির আন্ধারে পান্দারে এসে কান পেতে শুনি নাকি বে? ঘরের ভেতরে আউ আউ করছিলি কি গান মারাতে? বাইগান তুই কি গান মারাইতে কালকে আমাদের বাড়ির পান্দার দিয়ে গেছিলি ভাই? পাশের বাড়ি পরোটা বৌদি একটু বললো ভাই বাজারটা এনে দাও, তাই বাজারটা এনে দিলাম। তোদের বাড়ির সাইড দিয়ে আসছিলাম, তোমার আউ আউ করে চিল্লাইছিলি শুনলাম। সুরের বাচ্চা বেই কোচা বললি না তো কি জন্য আওয়াজ ছিল? আর মারা বলি না, কাল রাত্রে শুয়ে শুয়ে মালটার সাথে মানে কথা বলছি, আর মারা আমার এত কখন যে মানে দাঁড়িয়ে গেছে বাইগান। হ্যাঁ বে তোকে ওই জন্য তো বাপ কালাইছিল। এই গুদমানি ভাই সবটা শুনবো আগে তো বল না, বলবি তবে তো মানে শুনবো। আর মারা বলি না, একটা দাঁড়িয়ে যাওয়ার পর আমি মানে একটু বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরালাম, তারপরে মানে 2 বালতি জল ঢেলে মালগুলো মানে ধুয়ে দিলাম, তারপরে মানে কি করে পড়েছিল মানে বুঝতে পারলাম না বাইগান। গুদমানি ভাই কি জন্য খেলাইছিল সেইটা বল। তুই গুদমানি ভাই মানুষ না প্লাস্টিক দে? কেন বে আমি কি করলাম? গুদমানি ছুড়া পুরো কথাটা মানে শেষ করতে দে। ও বল 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 মারা, সবটা আগে শোন মারা, তার আগেই মাঝখানে গান মেরে দিছিস। বেশ বেশ বল মারা বল। আর বলিস না মারা, আমি চলে আসার পর বাবা মারা বাথরুমে গিয়েছিল, তারপর দিয়ে গুদমানি ভাই কানাচুদা বাবা মালে গিয়ে পা পিছলে পড়ে গেছে। দিয়ে আবার কি হবে মারা, গিয়েছে আর গাঁ কেলিয়ে পড়ে গেছে। ও এই জন্যই তো বাবা তোকে কেলিয়ে দে মারা? হ্যাঁ মারা চ চ মারা, মন খারাপ করি না, পার্টি অফিস দিয়ে চ, এমএলএ সাহেব আবার খুঁজবে। হ্যাঁ মারা চ, অনেকদিন পার্টি অফিস দিয়ে যাওয়া হয় না। হ্যাঁ ধুলো এই গুদমানি ভাই এমএলএ থার্ড কবে কিনলো রে মারা? কিনেছে আমার মারা, কিনেছে কারোর ফোন মেরে নিয়ে গেছে দেখা মারা। কি বলছিস রে মারা? তাহলে কত বড় গুদমানি ভাই দেখেছিস, এই লোকের ফোন মেরে থার্ড নিয়ে আসছে মারা। হ্যাঁ বে এমএলএ মেয়েটা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বে তুই গুদমানি ভাই জানি কি করলি? না রে মারা এমনি বলছিলাম বে। দাদা পচা বেশি বাড়াবাড়ি করি না, এমএলএ কে চিনিস তো, এর কেটে পকেটে ভরে বাড়ি পাঠিয়ে দেবে। তুই গুদমানি ভাই কেটে উল্টো পাল্টা কথা, তুই মারা 750 মেরেছি নাকি বল তো মারা সকাল সকাল? আর বলি না মারা, সকাল সকাল গেলাম একটা 750 কিনবো বলে, বা মারা যেয়ে দেখি কাউন্টারে বসে আছে। তাহলে তো তোর বা মারা জাতাল মাতাল তো মারা। এই মেলা গান মাইনা মারা, চ এমএলএ সাহেব ভেতর দিয়ে আছে নাকি দেখি চ। হ্যাঁ মারা চ চ। আয় মজা আয়। গুদমানি ভাই এতদিন ছিলিস কোথায় রে বোকাচোদা, দেখতে পাই নাই তোকে। এই ঘরে একটু কাজ ছিল তাই আসা হয়নি। গুদমানি ভাই আমাকে মিছো কথা বলছিস বোকাচোদা, আমি জানি না বাঞ্চোদ। গুদমানি ভাই ধুলো সব কাদা করে দিয়েছে রে মারা, ওকে কিছু বলা লাই। কি রে বোকাচোদা কি ভাবছিস কি? না না এমএলএ সাহেব তোমাকে বলবো বলে তো এলাম। ও বেশ বেশ, তা বল ঘটনাটা ভালো করে বল আমাকে প্রথম থেকে কি হয়েছে। আর দুঃখের কথা কি বলবো কাকা, একদিন মালটাকে নিয়ে আমরা পার্কে ঘুরতে গেছি, আর গুদমানি বুচু কাকা পেছন থেকে দেখে নিয়েছে। বেশ তারপর? তারপর আবার কি বুচু কাকা আমার বাড়িতে গিয়ে বলে দিয়েছে। তারপর কি হলো? একদিনকে আমার বাবা আর মা আমার মালটার বাড়ি চলে গেছিল আমাকে না জানিয়ে, দিয়ে আমরা বিয়ের কথা ঠিক করে চলে এসেছে। হ্যাঁ বে, তা শুনলাম নাকি তোর শাশুড়ি গাঁড় ফাটা মার একটা। গুদমানি এমএলএ সব খবর রেখে দিয়েছে না আমরা, তুমি কি করে জানলে কাকা? গুদমানির ভাই গ্রামের লোকে আমাকে এমএলএটা গাঁড় মারাতে বানাই নাই। কার কোন দিন মেয়ে পালাইছে, কার ভাতার কোন দিন কাকে করছে, কার বউ করতে দিচ্ছে না, কার ঘরে কোন দিন মুড়ি খেয়েছে, কে ভাত খেয়েছে, কে চা খেয়েছে, সব খোঁজ আমি রাখি। বুকা চুদা আমার। আর তুই তো মারা আমারই নুন খাস, তোর খোঁজ রাখার মতো কার রাখবো রে কেলা চুদা। তুই যদি খোঁজ রাখে গুদমানি ভাই, আমার বউটাকে খুঁজে দিতে পারলো নাকি গান মারাইতে? না গো কাকা আমি সেরকম বলতে চাই নাই। তা তোর বিয়ে কবে ঠিক হলো রে? এই তো এই ভাদ্র মাসের শেষে। তোর বাবা মারা খুঁজে খুঁজে দিন আর পাই নাই, এই কুকুচুদার মাসে তোদেরকে চুদ দেবে। পহেলা আসিন গো কাকা। হ্যাঁ বে আশ্বিন মাসের বান্নে তোর বউকে মানে টেনে টেনে লিয়ে আসবি নাকি বে? হ্যাঁ বে তা তুই গুদমানি ভাই পটপট করছিস কেন বেশি? তোর মানে বউ পাইছিস, তুই মানে হ্যান্ডেল মেরে কাটা গা। দাদা বাচ্চা বউয়ের ব্যাপারে কিছু বলবি না। এ মারা এ তোর চুপ করতো মারা। হাতে একটা বড় কাজ লেগেছে বুঝলি। ওই খচা মামে গো কালকে সালা 30 টাকায় এক ঘর লটারি কেটেছে বুঝলি। গুলমানি ভাই আসলে 1 কোটি টাকা পড়ে গিয়েছে, ওর কাছ থেকে 50,000 টাকা যেমন করি ওকে হাতাতে হবে। কাকা কি করে হাতাবে? সেটাই তো আমরা বুঝতে পারছি না বে, সেই জন্যই তো তোদেরকে ডাকলাম বে। তা কাকা ওর একটা মেয়ে আছে, মেয়েটাকে কিডন্যাপ করলে কেমন হয়? কথাটা কিন্তু তুই খারাপ বলিস নাই। তা পচা তুই খই লাগাতো, ওর মেয়ে কখন কোথায় যাচ্ছে, কখন বাজার যাচ্ছে, কখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, সব খই রাখবো না তুই দিয়ে আমাকে বল। কাকা বলছি যে কাজটা ধুলোকে দিলে হয় না, আমার সামনে বিয়ে অনেক কাজ। বুধমানির ভাই বিয়েটা পরে বুকা চুদা, 50,000 টাকা হাতালে ওখান থেকে 10,000 টাকা পাবি বাল চুদা। গাড়ি ভাড়াটা বাঁচবে তোর বুকা চুদা আমার। এই কদিন লাগবে বে? 5 দিন লাগবে এখন আশ্বিন মাসে আসতে এখন বহুত দেরি বে। কাকা বুঝতে পারছো আমার সামনে এখন অনেক কাজ, বইয়ের লেগে শাড়ি টাড়ি কিনতে হবে, বেনারসি একটা লাল টুকটুকে বেনারসি নিতে হবে, তারপরে প্যান্ডেল লাগে দেখতে হবে, টাকা পয়সা দিতে হবে, প্যান্ডেল করবে। এ বেশ বেশ যা তুই গুদমানি ভাই যা তো, তুই গিয়ে বইয়ের সাথে ঢুকে থাকা বুকা চুদা। বেশ কাকা তাহলে এখন আমি যাই, প্যান্ডেল লাগে দেখি আজকে প্যান্ডেল আসবে, প্যান্ডেল করতে দেখি কত কি খরচা পড়বে। এ বেশ যা তুই যা তো। আর যাওয়ার সময় মদনকে বলিস আমার পার্টি অফিসে 1 বোতল 750 পাঠিয়ে দিতে। বেশ কাকা আমি যাওয়ার সময় বলে দিচ্ছি। কাকা বলছিলাম যে 200 টাকা মতো হবে না? কেন রে গুদমানি ভাই 200 টাকা কি করবি বুকা চুদা? কাকা বউ নাই বই দিই তো পাচ্ছ, একটা 750 কিনে খেতাম। এই তা যা মদনের দোকানে গিয়ে আমার নাম করে 1 বোতল 750 লিয়ে মাঠে গিয়ে খাগা বুকা চুদা, পার্টি অফিসে ঢুকবি না। সত্যি বলছো কাকা? হ্যাঁ বে খেলা চুদা যা মারা। বেশ কাকা তাহলে আমি আসি বুঝলে।